নমস্কার বন্ধুরা, আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 11টা 24। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে সকালে রান্না করেছি আলু ভাজা আর হচ্ছে গতকাল যে গল্প করেছিলাম ছোট ছোট তেলাপিয়া নিয়ে এসছে কর্তা, খুবই ছোট, পুটির থেকে একটু বড় সামান্য। সেই তেলাপিয়া মাছ দুটো তেলাপিয়া দিয়ে, কারণ এক আটি শাপলা ছিল ফ্রিজে। আমি ওই কারণেই এক আটি শাপলা ছিল দেখে ওই কারণে বাজার অত ঘুরেছি, যে আর একটু যদি শাপলা পেতাম তাহলে মিশিয়ে করতে পারতাম। সেই শাপলা পাইনি দেখে গতকাল মূলো এনে তরকারি করেছি, সেটা তোমাদের বলেছি। সেই এক আটি শাপলার মধ্যে দুটো তেলাপিয়া মাছ দিয়ে আজকে একটু তরকারি করেছি। এক পিস মাছ দিয়ে শাপলা দিয়ে কর্তাকে দিয়েছি, আর এক পিস মাছ আমার জন্য রাখা আছে সকালের জন্য। আর ছেলে মেয়েকে আলু ভেজে দিয়েছি। দুপুরে রান্না হবে গতকাল যে কাতলা মাছগুলো এনেছিল, গতকাল যে তরকারি করলাম কচুরমুখী দিয়ে, ওই কাতলা মাছ 3 পিস রেখে দিয়েছি। মেয়ে বলছে মা ভাজা হলে ভালো হতো। আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে তো তোর বাবা কাতলা মাছ কচুরমুখীতে করতে বলেছে, আজকে কচুরমুখীতে করে দিই, আগামীকাল ভেজে দেবো ওখানে। তাহলে আজকে ডাল হবে, ওই 3 পিস মাছ আছে ভাজবো। আমার ছেলে তো মাছ ভাজা খেতে চায় না, তা ওই এক পিসে আমাদের দুজনের হয়ে যাবে, মানে 2 গাল খুঁটে নিতে পারে বন্ধুরা। তার জন্য ওই ছেলেকে দিয়ে যেটুকু থাকবে সেটুকু আমি খাবো। আমি তো এমনিতেও দুপুরবেলা খাই না, দুপুরবেলা মানে আমার দুপুরের খাওয়া হয় বিকেল 4:30-5:45। তার জন্য ওটা দুপুরের খাওয়া খাই না, দুপুরের খাওয়া বিকেলে খাই। ছেলে মেয়েকে নিয়ে আসি, এসে ওদেরকে খেতে দিই, মেয়েকে ভাত মেখে দিই আর ছেলেকে খাইয়ে তারপরে আমি খাই। ছেলে খায় না হাতে করে, অনুষ্ঠান বাড়ি গেলে খায়, কিন্তু বাড়িতে খায় না, কারণ অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো আর মাছ খায় না। বাড়িতে একটু মাছ খাওয়াই আমি, চেপে ধরে কাটামাটা বেছে দিয়ে যাই, আমি হাতে করে খাওয়াই। যাই হোক, তা এই হলো। আর ওই যে গতকাল যে পুঁইশাক এনেছিলাম, পুঁইশাকটাও কেটে রেখেছি, এই ছোটো তেলাপিয়া দিয়ে করবো। আজকে শুক্রবার তো, আগামীকাল শনিবার নিরামিষ খাবো, তাই আজকে বেশি রান্নাও করবো না। এই দুটো, এই ডালও অল্প করে করবো, আর তেলাপিয়া মাছ যেটুকুনি হয়, আর ওই কাতলা মাছটা যার জন্য ভেজে দিচ্ছি, তরকারি করছি না, ফুরিয়েও যাবে, মেয়েও খেতে চেয়েছে। আর আজকে ছেলেমেয়েরা স্কুলে বাউলি নিয়ে গেছিলো। গতকাল একটা ভুল বলেছি, বারবন বলেছি। বারবন বিস্কুট নেয় ওরা, কিন্তু বেশি ভালো খায়, সবথেকে বেশি নেয় বাউলি, সেটা বলতে ভুলে গেছি। তাই বাউলির টাকা দিয়ে আসলাম, আর একটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসলাম, ওই সাচেট আর কি, হ্যান্ড ওয়াশের প্যাকেট নিয়ে আসলাম, ঢেলে নেবো। আর যেটা আগের আনা ছিল সেটা আজকে লাস্ট ঢেলে দিয়েছি, পুরোটা ঢেলে দিই না, ওই পাম্পের মধ্যে হাফটা দিই, আবার পরে হাফটা দিই। তা আজকে হাফটা দিয়ে, আগের দিন হাফটা দিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছে, আজকে বাদবাকি হাফটা দিয়েছি। হ্যান্ড ওয়াশ আর ঘরে নেই, যেটুকুনি আছে ওই পাম্পেই আছে, তার জন্য একটা প্যাকেট আবার নিয়ে এসে হাতে রাখলাম। মনে থাকবে না কবে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে যাবে, তারপর মনে করবো যা হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, তাই আজকে শেষ হয়েছে, আজকেই মনে থাকতে নিয়ে আসলাম। শেষ হয়েছে বলতে প্যাকেটটা শেষ হয়েছে। আচ্ছা বন্ধুরা, চলো তাহলে এবার ছাদে যাব, ঠাকুর বাসন মাজবো। আজকে ওয়েদারটা না বেশ ভালোই, প্রচণ্ড রোদ, আবার একদম চক্ষু বোঝা, কোনো রোদ নেই, একদমই ঠান্ডা। আর হাওয়া তো হাওয়া, প্রচুর হাওয়া, মানে রোদ হলেও রোদটা গায়ে লাগছে না। আজকের ওয়েদারটা বেশ ভালো, সুন্দর ওয়েদার। চলো এবার ছাদে যাই, ঠাকুর বাসন মাজা, জামাকাপড় তোলা, গাছে আর জল দেবো না। গাছে কালকে রাত্রে বেশ বৃষ্টি হয়েছে, দুপুরবেলা জল দিয়ে আসলাম, তারপরে বিকালবেলা বেশ সুন্দর বৃষ্টি হয়েছে, তার জন্য এখন আর জল দেবো না। যদি প্রয়োজন হয় বিকালে দেবো, আর যদি বিকালে বৃষ্টি হয় তাহলে তো দিতেই হবে না। আর কর্তা আজকে এই বাজার করেছে। গতকাল 2টো আম এনেছে, একটা আম কিন্তু রয়েছে, একটা কেটেছি, আবার আজকে একটা আম নিয়ে এসছে। আম কিন্তু ছোটো না, ফজলি আম, ভালো বড়। আর এই 4টে লেবু, কর্তা রোজ লেবু খায়, সেই লেবু। কয়েকদিন আগে দেখিয়েছিলাম, ছোট ছোট কড়িগুলো বড় হয়ে গেছে, হনুমানে ভেঙে ফেলেছে গাছটা, এই কড়ির মুখটা ফেটেও গেছে। এই দেখো, এই একটা বড় কড়ি, এই যা দেখা যাচ্ছে না, অন্ধকার পড়ছে, হ্যাঁ। আর ওই একটা ফুল ফুটেছে, সকালে তুলিনি, তোমাদের দেখালাম, দুপুরে চানের পরে তুলে নেব। এই যে হনুমানে ভেঙে দিয়েছিল, এই যে এর সঙ্গে ঠেকনা দিয়ে রেখেছি, ওই যে একটা দড়ি বেঁধেছি ব্লু কালারের, দড়ির সঙ্গে ঠেকনা দিয়ে রেখেছি। ফুল কটা ফুটুক, তারপরে গাছটা একটু ছেটে দেবো। 11:55 বন্ধুরা, ঠাকুর বাসন মেজে নিলাম। আর একটা গাছে একটু জল দিতে হলো, আমি ভেবেছিলাম বৃষ্টি হয়েছে তো জল দিতে হবে না, কিন্তু ওই বৃষ্টি, এমন বৃষ্টি হচ্ছে তো যে পুরো গোড়া অবধি যাচ্ছে না, তাই একটা গাছ একটু ঢলা, যেমনি এই দোপাটি গাছটা মানে একটু ঢলেই যায়, তাজা থাকে না, ওই আর কি, এরকম একটা গাছে গাছে অল্প অল্প দিয়ে দিয়েছি। আর এই দেখো, রোদ নেই, একটু রোদ উঠেছিল, মানে শ্রাবণ মাস মনে হচ্ছে যেন শরতের আকাশ, কি সুন্দর না আকাশটা। শ্রাবণ মাসেই আমরা শরৎকালের আনন্দ উপভোগ করছি, শরৎকালের। চলো বন্ধুরা এবার নিচে যাই। ও এই 2টো তুলিনি, জামা কাপড় তোলা হয়ে গেছে, এই 2টো একটু মোটা কাপড়, একটু ভেজা রয়েছে,
এইটা তো আমি হাতেই কেচেছি, এর জন্য এটা একটু ভেজা থাকারই কথা। এইটা শুধু একটু গার্ডারটা ভেজা ভেজা রয়েছে, ওই ঠান্ডা মানে পড়া যায় আর কেউ থাক, বাইরে রয়েছে, দুপুরে তুলবো। আর এখন গিয়ে খাবো দাবো, রান্না করবো, তার আগে উপরে ঘরটা ঝাড় দিয়ে নামবো। চলো। 1:38 বন্ধুরা, এই অবধি করে নিয়েছি। এই যে লেবু কেটেছি, এই যে আম, আজকের আনা আমটা কেটেছি, গতকালকের আমটা একটু শক্ত দেখলাম, ওটা রেখে দিয়েছি। এটা এখন ফ্রিজে যাবে, তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজে ঢুকালে তো আর বার করতে ইচ্ছা করে না। এটার মধ্যে ওই 3 পিস মাছ ভেজে রেখেছি, ওই নিচে 1 পিস আছে, 3 পিস মাছ ভাজা। দেখেছো তো মাছগুলো কি বড় বড় মোটা মোটা, ঝোলে খেলে বেশি ভালো হতো, মাছ ভাজা খাওয়ার জন্য পেটির মাছ হলে ভালো হয়। আর এই হলো মুসুরির ডাল, আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে। আগের দিন পেঁয়াজ দিয়ে করেছিলাম, 5 ফোড়ন দিয়ে, আজকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এই হলো তেলাপিয়া মাছ, গতকালকে রান্না পুঁই শাক দিয়ে করেছি। এই যে তেলাপিয়ার সাইজ দেখেছো তো, এই যে 2-1টা আছে বন্ধুরা একটু বড়, সে একেবারে ছোট না, 2-1টা আছে একটু বড়, তাও বড় বলতে ছোটোর বড় আর কি। এই আর এখন ঘর ঝাড় দেবো। এই হলো লেবু আর পেঁয়াজ, এর মধ্যে আলু ভাজার বাটি, এটা এর মধ্যে শাক ভাজা নামাবো। আর লেবু আর পেঁয়াজ কেটে রেখেছি, লেবু ডালে লাগবে, আর পেঁয়াজটা ওই মাছ ভাজা আছে তো কত্তার একটু লাগতে পারে, আমিও একটু রেখে দিলাম আমার জন্য ছোটো টুকরোটা। আর এই হলো শাক ভাজা, এটা কি শাক, ওলের ডাঁটার যে শাক বন্ধুরা। এই যে শাক ভাজা, এর অনেক গল্প, এটা পরে বলবো। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ এরকম সামান্য 1 টুকরো দিয়েছি, আর 5-6টা রসুনের কোয়া কুচিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন, লঙ্কা চেরা এইসব দিয়ে শাকটা নুন হলুদ দিয়ে মজতে দিয়েছি। এই হলো ডাঁটা, গতকালকে এনেছিলাম, গতকালকের এই যে পুঁই শাকের ডাঁটাও রেখে দিয়েছি, দুখানা বেশি হয়েছে, মানে দুখানা মানে গোড়ার দিকটা রেখে দিয়েছি। আর এই ওলের ডাঁটা এর মধ্যে রেখে দিয়েছি, ওলের ডাঁটার পুরো পাতা চেঁচে মুচে নিয়ে আগাটুকু এর মধ্যে রয়েছে। এই একটা এমন জিনিস যার গোড়া ডগা আগা সব খাওয়া যায়, গুঁড়া ডাঁটা আগা মানে আগা ডগা সব খাওয়া যায়। আর কদিন পরে ওল উঠে যাবে, এখন ডাঁটা আর শাক খাচ্ছি, আর কদিন পরে ওল উঠে যাবে, ওলও খাবো দেখবা, পুঁটি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে, রুই কাতলা সব মাছ দিয়ে খাবো, তেলাপিয়া মাছ দিয়ে। তাহলে বন্ধুরা এবার শাকটা নামিয়ে নিই। শাকটা হতে হতে আমি এক ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপর শাকটা নামিয়ে গ্যাস মুছবো, তারপরে চান পুজো। এইবার শাকের গল্প একটুখানি করে নিই। আমার যখন ইমন পেটে ছিল 8 মাসের, তখন আমি রান্নার লোক নিয়েছিলাম, বাড়িতে তো দেখছোই আমরা 4 জন। এবার রান্নার লোক না থাকলে কেউ এসে থাকবে আমাকে দেখাশোনার জন্য, কিন্তু রান্না করবে, দেখাশোনা করবে, বাচ্চার গুকাতা ধোবে, সব কিছু তো সে করে উঠতে পারবে না, আমারও একটা অসুস্থ থাকবো আমি, তাই একজন রান্নার লোক নিয়েছিলাম, সে আমাকে শিখিয়েছে বন্ধুরা এই ওলের শাক খাওয়া। আমি কোনোদিনও খাইনি তার আগে, মানে এই 8 বছর ধরে আমি খাওয়া শিখেছি, আমার ইমনের এই 8 বছর বয়স, 8 বছর ধরে আমি ওলের শাক খাওয়া শিখেছি। তার আগে আমি ওলের শাক খেতে পারতাম না, যত কচি হোক বুড়ো হোক ফেলে দিতাম, আমরা জানতাম না ওলের শাক খাওয়া যায়। ওলের ডাঁটা আর ওলই খেয়েছি, এখন শাকও খাওয়া শুরু করেছি, মানে সব খাওয়া যায়, এমন একটা শাক, এমন একটা গাছ, এই আর কি। ওই রাঁধুনি বোনটাই শিখিয়েছে আমাকে কীভাবে খেতে হয়। তাহলে পরে আসছি বন্ধুরা, আবার 29 বন্ধুরা, ফুলটা তুলতে আসলাম, চান করা হয়ে গেছে। সকালবেলা তো গাছের ফুল তোলা দেখায়নি, এখন এই গাছের ফুল তুলে দেখালাম। কথা চলে এসছে, আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, ঢুকেই বলছে। আমি তো 2:29 দেখেই নি। চলো এবার পুজোটা দিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:13। এই যে খাবারের থালা নিয়ে বসে পড়েছি, শাক ভাত চলছে, এখনও শুরুই করেছি সবে। ছেলেকে খাইয়ে দিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে মুখ দিয়ে বসে পড়েছে, কারণ ছেলেকে খাইয়ে আমি খাই, সেই টাইমটা ওর হয়ে গেছে, আমি বসেছি খেতে। ভিডিওটা ভেবেছিলাম কি যাওয়ার সময় দেখালাম, স্কুলে যাওয়ার সময় যে আমি একা একা যাচ্ছি, আসার সময় ভেবেছিলাম 3 জনে একসঙ্গে থাকবো, ওখানেই টাটা করে দেবো, কিন্তু এই শিকার আজকে ছুটি হতে একটু লেট হয়েছে, কি একটা সায়েন্সের প্রজেক্ট না কি বললো, ওইগুলো করাচ্ছিল ওদের স্কুল ক্লাসরুমে, সব বাচ্চার ছুটি হয়ে গেছে, 9 আর 10 আটকে রেখেছিল স্যাররা, কোনো একটা প্রজেক্টের কাজ করাচ্ছিল। কতক্ষণ দাঁড়িয়ে ও হয়তো ভেবেছে, ও যেটা বেরিয়ে এসে বললো যে আমি স্যারকে বললাম, স্যার আমি তো একা না, মা ভাইকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি না গেলে তো ভাইকে নিয়েও বাড়ি যেতে পারবে না, তাই বলে চলে এসছে, প্রজেক্টের কাজও বাড়ি নিয়ে চলে এসছে, বাড়িতে বসে করবে তাই বলেছে। যাই হোক বন্ধুরা, এই আর কি, তার জন্য নাহলে ওই আজকে রাস্তাতেই টাটা করে দিতাম, তার জন্য টাটা করা হয়নি। তাহলে বন্ধুরা আমার গল্প আজকের মতন এখানে শেষ, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, এটু হাতেই টাটা বন্ধুরা আজকে। এই শিখা একটু টাটা করে দে, আর আমার বাবা ওইখানে ঘুমিয়ে গো, ওই ইমন একটু টাটা করে দাও, টাটা।